একজন প্রাক্তন বিচারপতি যার একাধিক রায়ে কেঁপেছিল নবান্ন, আজ তিনি বলছেন শিক্ষা নয়, এবার অন্য দপ্তরের দুর্নীতির পাহাড় ভাঙতে চলেছে। ৭২ ঘণ্টা থেকে ১৪৪ ঘণ্টা বাংলা বন্ধের হুঁশিয়ারি, সরকার অচল করে দেওয়ার ডাক, এমনকি রাষ্ট্রপতির শাসনের ইঙ্গিত। প্রশ্ন একটাই, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে কি এমন তথ্য আছে যা প্রকাশে এলে রাজ্য রাজনীতি ওলটপালট হয়ে যেতে পারে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ যা জানবেন তা আগামী দিনের বড় খবর হতে পারে। রাজ্য রাজনীতির আঙিনায় ফের উত্তাপ ছড়ালেন প্রাক্তন বিচারপতি এবং বর্তমান রাজনৈতিক নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে আসার পর থেকেই তিনি শাসক দলের বিরুদ্ধে সরব, কিন্তু এবার তিনি যে ইঙ্গিত দিলেন তা রাজ্য প্রশাসনে বড়সড় কম্পন সৃষ্টি করতে পারে। তার দাবি, রাজ্যের বুকে আরও এক বিশাল দুর্নীতির পাহাড় জমছে, যা প্রকাশে এলে বর্তমান সরকারের অস্তিত্ব সংকটে পড়তে পারে। শিক্ষা দপ্তরের দুর্নীতির তদন্তে তার ভূমিকা রাজ্যবাসী দেখেছে, তবে এবারের অভিযোগ সম্পূর্ণ ভিন্ন খাতের বলে দাবি করেছেন তিনি। তার এই বিস্ফোরক মন্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। শিক্ষা নয়, এবার অন্য দুর্নীতির ইঙ্গিত। সাধারণত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শিক্ষা দুর্নীতি বা নিয়োগ দুর্নীতির সমার্থক হিসেবেই অনেকে মনে করেন, কিন্তু এবার তিনি স্পষ্ট করেছেন যে তার কাছে যে নতুন দুর্নীতির সূত্র এসেছে তা শিক্ষা দপ্তরের সঙ্গে সম্পর্কিত নয়, এটি অন্য কোনো দপ্তরের কেলেঙ্কারি। তিনি জানিয়েছেন, গোপন সূত্র, তার হাতে ইতিমধ্যেই এই দুর্নীতির প্রাথমিক প্রমাণ বা সূত্র এসে পৌঁছেছে। সঠিক সময়ের অপেক্ষা, তিনি এখনই সব তথ্য জনসম্মুখে আনছেন না, তিনি অপেক্ষা করছেন মোক্ষম সময়ের জন্য, যখন এই তথ্য প্রকাশ করলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে। আদালতের দরজা, যদি স্বাভাবিক প্রক্রিয়ায় বা আদালতের বাইরে এই দুর্নীতি প্রকাশে না আসে, তবে তিনি আইনি পথেই এর মোকাবিলা করবেন, অর্থাৎ প্রয়োজনে ফের আদালতের দ্বারস্থ হয়ে দুর্নীতির মুখোশ খোলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সরকার অচল করার হুঁশিয়ারি, ৭২ থেকে ১৪৪ ঘণ্টা বন্ধ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যে সবচেয়ে চাঞ্চল্যকর অংশটি হল তার আন্দোলনের রূপরেখা। তিনি মনে করেন, এই নতুন দুর্নীতি যদি প্রমাণিত হয়, তবে নৈতিকভাবে এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার থাকবে না। রাজ্যের মানুষকে সঙ্গে নিয়ে তিনি বড়সড় আন্দোলনের পথে হাঁটার পরিকল্পনা করছেন। তার প্রস্তাবিত পদক্ষেপগুলি অত্যন্ত কঠোর। দীর্ঘমেয়াদী ধর্মঘট, দুর্নীতি প্রকাশে আসার পর তিনি রাজ্য জুড়ে টানা ৭২ ঘণ্টা ৩ দিন থেকে ১৪৪ ঘণ্টা ৬ দিন পর্যন্ত বন্ধ বা ধর্মঘটের ডাক দিতে পারেন। প্রশাসনে স্তব্ধতা, এই বন্ধের মাধ্যমে তিনি কার্যত সরকারকে অচল করে দেওয়ার এবং প্রশাসনের উপর চূড়ান্ত চাপ সৃষ্টি করার বার্তা দিয়েছেন। পদত্যাগের ডাক এবং রাষ্ট্রপতির শাসন, শুধুমাত্র দুর্নীতির অভিযোগ তোলাই নয়, এই ইস্যুকে কেন্দ্র করে তিনি সরকারের পতনের ডাক দিয়েছেন। তার মতে, এই কেলেঙ্কারি ফাঁস হলে মুখ্যমন্ত্রীর উচিত হবে অবিলম্বে পদত্যাগ করা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দুর্নীতির ব্যাপকতা এতটাই গভীর হতে পারে যে সরকারের শীর্ষস্তরের মদত ছাড়া তা সম্ভব নয় বলে তিনি মনে করেন। তিনি চান মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিন। পরিস্থিতি হাতের বাইরে গেলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবিও জোরালো হবে বলে তিনি মনে করেন। যতক্ষণ না সরকারের পতন হচ্ছে বা মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, ততক্ষণ এই আন্দোলন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার পক্ষে মত প্রকাশ করেছেন প্রাক্তন বিচারপতি। লোকসভা ভোটের আগে বা পরে এই ধরনের কোনো বড় কেলেঙ্কারি সামনে এলে তা যে রাজ্যের রাজনৈতিক সমীকরণ আমূল বদলে দিতে পারে তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে থাকা সেই গোপন সূত্র কবে নাগাদ জনসম্মুখে আসে। আপনার কি মনে হয়, এই নতুন দুর্নীতির অভিযোগ কি সত্যিই বড় কিছু, নাকি এটা শুধুই রাজনৈতিক চাপের কৌশল? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন। এমন গভীর রাজনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা শেয়ার করুন, যেন সবাই জানতে পারে।